ভোট কেনা এবং বেচা অন্যায় কিনা? যারা জামাতে ইসলামকে জাকাতের টাকা দেন, আপনাদের এই টাকাটা এই ভোট কেনায় ব্যয় করেছে জামাত, যার প্রমাণ আজকে সিআইডি প্রতিবেদনগুলোতে আসছে। কিন্তু কিভাবে আসলো? সেই রংপুর সৈয়দপুরে ৭৪ লক্ষ টাকা নিয়ে জামাত নেতা আটক, আপনাদের মনে আছে? একবার বলছিল 50, একবার বলছিল 60 লাখ। যার টাকা, কত টাকা সেখানে আছে সে জানে না কত টাকা এখানে আছে। তো এই টাকাটা কই থেকে আসছে বলছে, বোন ট্রেড ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান দিয়েছে সোনামণি ড্রেস হাউসকে। 7-8 জন চাকরি করে, 7টা 8টা সেলাই মেশিন, তাদেরকে নাকি ঈদের আগে বোনাস দিতে হবে ৭৪ লক্ষ টাকা। আপনারা যারা অনেক মায়া করে জাকাতের টাকাগুলো, দানের টাকাগুলো, ইয়ানতের টাকাগুলো দেন, এই অপরাধ সংগঠিত করার জন্য, ভোট কেনার জন্য তারা এই টাকাটা ব্যবহার করে। তারা বলেছিল যে ইসলামকে জেতাতে হবে, ইসলামকে জেতাতে হবে, নাকি জামাত ইসলামকে জেতায়। দেখুন, জামাত ইসলাম যে হেরে গেছে, ইসলাম কি হেরে গেছে? বাংলাদেশে ইসলামিক চিন্তা এবং গবেষণা এবং আমাদের ইমানের মর্যাদাকারী কি জামাত ইসলাম? যারা 1971 সালে গণহত্যা, গণধর্ষণে জড়িত, তারা আমাদের ইসলামের হেফাজতকারী হয়ে গেল। তারা বলছে তারা হেরে গেলে নাকি ইসলাম হেরে যাবে। এবং এইভাবে টাকা দিয়ে ভোট কিনে কিনে, গুলশানের এখানে একটা বস্তি আছে না, সেই বস্তি, আমি যখন আগুন লাগলো তখন কিছু কার্যক্রম করেছিলাম। লাগাতার 7-8 দিন আমরা খাবার রান্না করে ক্ষতিগ্রস্ত মানুষদের খাওয়াইছিলাম, যে কারণে 1-150 মানুষ খুবই পরিচিত ওখানে। ভোটের আগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য ভোট চাইতে আমরা কয়েকজন গিয়েছিলাম, তাদের সাথে কথা বললাম যে এখানে কিন্তু ভাই জিততে হবে। তো তখন বলছিল, ভাই আমরা তো আপনাদের ভালোবাসি, একসাথে কাজ করছি, আমাদের ভোট মিস হবে না। কিন্তু ওরা কিন্তু পুরা বস্তিতে 15,000 20,000 টাকা করে দিয়ে দিয়ে এরকম করে ভোট কিনছে, কোরআন শপথ করে নিছে। দেখুন, ভোট কেনা বেচা যদি অবৈধ হয়, হ্যাঁ, তাহলে সেই অবৈধ কাজের জন্য কোরআনে শপথ করে নিয়েছে জামাতে ইসলাম। যারা গণহত্যাকারী, গণধর্ষণকারী, তাদের বাংলাদেশের ক্ষমতায় আসার স্বাদ। যে বাংলাদেশকে তারা অস্বীকার করে, সেই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এইভাবে ভোট কিনে ইসলামের কথা বলে তারা ক্ষমতায় আসতে চায়। এটাই আর কি। আপনারা যারা জাকাতের টাকা দিচ্ছেন, ঠিক আছে, এইটা আল্লাহর উদ্দেশ্যে ব্যয় হয় না, এটা এই যে চুরি করার জন্য, ভোট চুরির জন্য ব্যয় করছে তারা।